তো আজকে আমরা যে কোনো পিকচার এরকম এক্সপোজার করে দিতে পারবো। দেখেন একটা পিকচার, এটা যেহেতু রিয়েল পিকচারটা আমি দেখাই কিরকম ছিল। আপনার এটা একটু বড় করি আমি, সরি। রিয়েল পিকচারটা ধরেন এইটা, ওপেন করি এটা। এটা হচ্ছে এটা রিয়েল পিকচার, বাট আমি এটা করে দিছি। এখন কতটা সুন্দর করে দিছি। এটা ছিল এরকম, এই পিকচারটা একটা হতাশাজনক, একটা ধরেন কেউ দুশ্চিন্তায় থাকে, একটা জিনিস নিয়ে মগ্ন থাকে, তখন মূলত এই ধরনের টেনশনমূলক একটা পিকচার মানে এক্সপোজার আর কি এরকম মানুষ এডিট করতে চায়। তো এটা ধরেন আমি এখানে গাছপালা দিছি, একটা মানে একটা ফিল এরকম একটা ভাব আসে এই পিকচারটা দেখলে। তো মাথার উপরে একটু মেঘ দিয়ে দিছি, ঠিক আছে, মানে মেঘ, সাদা মেঘ জমা হয়ে গেছে, ঠিক আছে, এরকম আর কি একটা সুন্দর করে পিকচারটা আমি বসাই দিছি। তো আমি আজকে মূলত এই কাজটা করব, কিভাবে করলাম ওই জিনিসটা আপনাদের শিখাবো। তো সবার আগে আমরা এই পিকচারটা একটা পেজে নিব। পিকচারটা কোয়ালিটি ধরে রাখার জন্য নিউ পেজ ক্রিয়েট করি, নিউতে গিয়ে একটা পেজ ক্রিয়েট করি। আপনার হাইটটা উইথ যেটা আছে, উইথটা ধরেন আপনার যেটা আছে 1000 থাক, সমস্যা নাই। এটা নাম দিলাম হচ্ছে এক্সপোজার। আর হাইটটা একটু বেশি দেবো, হাইটটা দিলাম 1500। পেক্সেল দেওয়া আছে, রেজলিউশন 300, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপরে ক্রিয়েটে গিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করব। একটা লম্বা একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এরপরে এর উপরে পিকচার টানার জন্য এই পিকচারটা টান দিয়ে এনে তারপরে মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিব। এটা সবাই পারি, যার জন্য আমি আর এক্সপ্লেন করতেছি না। এটা কেটে দিব। এরপরে পিকচারটা একটু মাঝামাঝি বসাই, যেমন ভালো লাগে। ছোট বড় করা লাগলে ছোট বড় করি, আর একটু ছোট করি। ওকে, এরকম ভালো লাগতেছে। বাট আমি যে কাজটা করছি, পিকচারটা কিন্তু মুখটা এদিকে ঘোরানো, তাহলে আমাদের এই পিকচারটা মুখ ঘুরিয়ে দিতে হবে। তো সবার যদি এরকম চার কোণ অপশন থাকে চারদিকে, এর মতো অবস্থায় মাউসে রাইট ক্লিক করলে আপনার রোটেশন ফাইলগুলো চলে আসবে। সরি, এখন আসতেছে না কারণ এটা ওকে করা হয় নাই। আচ্ছা, এটা যদি আমরা এখন রোটেট করতে চাই, মানে এই মুখটাই সাইডে দেব ঘুরায়া, তাহলে কন্ট্রোল টি ক্লিক করতে হবে। তারপরে মাউসে রাইট বাটন ক্লিক করলে এইরকম অপশন চলে আসবে। এগুলোর অনেক কাজ। আমরা মূলত মুখটা ঘুরাই দেবো, এটা হচ্ছে ফিলিপ হরিজন্টাল। এটা দিলে মুখটা এদিকে ঘুরে যাবে। আমি যদি নিচেটা দিতাম ফিলিপ ভার্টিক্যাল, তাহলে এটা মাথাটা নিচের দিকে চলে যাইতো। আমি জাস্ট মাথাটা উপর দিকে রাখবো আর মুখটা এদিকে রাখবো, এর জন্য ফিলিপ হরিজন্টাল ক্লিক করছি। তাহলে আপনার আবার ঘুরে গেছে। আবার আমি যদি ঘোরাতে চাই, ফিলিপ হরিজন্টাল ক্লিক করবো, মুখটা আপনার এই দিকে সামনে চলে আসবে। তো মুভ টুলের মাধ্যমে আমি জাস্ট এটা মাঝামাঝি রাখি যতটুকু প্রয়োজন, এরকম রাখলাম। আমাদের এই পেজটা একটু বড় করি, এই নিচের সাদা ব্যাকগ্রাউন্ডটা, বিকজ হচ্ছে ভালো লাগতেছে না, পিছে কেটে গেছে। এটা যদি বড় করতে চাই, আমরা এখান থেকে করপ টুলটা নিয়ে চার কোণ অপশন আসবে। এটা কালকে অনেকবার কাজ করছি আমরা, কিভাবে এটা বড় করে জাস্ট টান দিয়ে এতটুকু অ্যাড করে দিব। এই হুডি পর্যন্ত, হুডির লাস্ট পর্যন্ত আমরা অ্যাড করে দিব। তারপরে টিক মার্ক দিয়ে দেব। এটা কিন্তু বড় হয়ে গেছে। পিকচারটা আমরা একটু ছোট করি, ওকে, এই অবস্থানে সবাই আনি। এখন কিন্তু পিকচারটা দেখতে মোটামুটি একটা পারফেক্ট লেভেলে আসছে, ভালো লাগতেছে দেখতে। এর ভিতরে আমরা ডিজাইন করতে পারবো ইজিলি। তবে আমরা যে ওয়েবসাইট থেকে এটা ওয়াটারমার্ক রিমুভ করছিলাম, ওইটা ওয়েবসাইটটা বেশি ভালো কাজ করে নাই। আর একটা ওয়েবসাইট ছিল যেটা দেখাইছিলাম প্রথমে, ওইটা ভালো কাজ করে, ওইটা একদম মুছে যেত, ওইটা কিন্তু মুছে নাই, এই সাইড দিয়ে একটু রয়ে গেছে কালো কালো ভাব। তো যাই হোক, আমরা যদি কুইক সিলেকশন করি, দেখি কি অবস্থা, এটা ইজিলি ধরে নাকি। এই লেয়ার যেটা আছে, এটা হচ্ছে মডেল লেয়ার, এটা নাম দিয়ে দিই মডেল। এটা আমরা এখন সিলেক্ট করব। আপনাদের যদি কোনো সমস্যা হয় কথা বলতে পারেন, সমস্যা নেই। এর নাম আমরা দিয়ে দিলাম, একটা নেম দিয়ে দিলাম মডেল।
তো মডেল লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটা আমরা সিলেক্ট করবো শুধুমাত্র এই মানুষটা। তাহলে এটা আমরা জানি। এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল এটা ক্লিক করলে আমাদের মানুষটা এক ক্লিকে কপি করতে পারবো। বাট দেখেন ওই পিসের যে ওয়াটারমার্ক ছিল বাড়তি, আপনার ওয়েবসাইটটা কাটতে পারেন, ওইটা ধরে নিয়ে চাকরি দিতে হবে। মাউসের লেফট ক্লিক করে পুরো পিকচারটা সিলেক্ট করে দিলাম। একটু সময় লাগবে, বিকজ যেহেতু আমরা এই টুলের কাজ জানি যে একটু সময় লাগে। তারপরে মুভ টুলে গেলাম, একটু জুম করি, যেহেতু সাইড থেকে আমাদের এটা কেটে দিতে হবে এই বাড়তিটুক। এরপরে এই বাড়তিটুক কাটার জন্য আমরা কোন টুল ব্যবহার করতে পারি? এখান থেকে এটা যেহেতু মাইনাস করতে হবে, একটু প্লাস হয়ে রয়েছে, বাড়তি সিলেকশন হয়ে রয়েছে, এটা আমাদের মাইনাস করতে হবে। এই জন্য এখান থেকে জাস্ট আপনি ল্যাসো টুলটা ইউজ করতে পারেন। ল্যাসো টুল নিয়ে এটা দেখবেন উপরে কি দেওয়া আছে, অ্যাড টু দেওয়া আছে কিনা, অ্যাড প্লাস চিহ্ন দেখাবে, এটা দিলে বাড়বে, কমবে না, এটা বাড়তেছে। আর যদি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দেন, এটা হলো মাইনাস করে, এটা মনে রাখবেন। উপরেরটা প্রথমটা হচ্ছে মানে একদম স্বাভাবিক নিউট্রাল অবস্থায় থাকে, তারপরেরটা হচ্ছে আপনার সাবট্রাক্ট ফ্রম এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন মানে প্লাস হবে, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন মানে মাইনাস হবে। জাস্ট আমি এটা মাইনাসটা নিয়ে এখানে আমি কলম দিয়ে এরকম এরকম আট করে দিই, এতটুকু আমার প্রয়োজন, অতটুকু আট করে বাড়তিটুক শুধু অ্যাড করে দিই, তাহলে এটুকু মাইনাস হয়ে যাবে। এছাড়া পুরো পিকচারটা একদম পারফেক্টলি ধরে নিচ্ছে। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করি, তারপরে এখান থেকে আপনার লেয়ার মার্কস করে দিই, পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপরে মূলত এই লেয়ার একটা ক্লিক করলাম, আমরা এই পিকচারটা হোয়াইট কালার করব, এরকম কালারফুল লাগবো না, যেহেতু একটা হতাশাজনক একটা মানে এরকম একটা জিনিস বোঝাইতেছি। এই পিকচারটা আমরা হোয়াইট কালার করব, এর জন্য আমাদের কালার পাতে যাইতে হবে। এখানে আপনার চাইলে আমরা হোয়াইট করতে পারি, এখানে আছে, বাট আমরা ইমেজ যে আছে, ইমেজ নামে যে উপর অপশন আছে, এখান থেকে আমরা এটা হোয়াইট কালার করব। অ্যাডজাস্টমেন্টে যাব, ইমেজ থেকে প্রথম ইমেজে গেছি, অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই অপশনটা সিলেক্ট করতে হবে। পুরো পিকচারটা দেখেন ব্ল্যাক হোয়াইট হয়ে গেছে। বাট আমাদের কিছু সিম্পল কাজ বাকি আছে পিকচারটা সুন্দর করে তোলার জন্য। যেহেতু আমরা মুখটা রাখবো আর পিছের গুলো আমরা একটা পিকচার আপনার ক্লিপিং মাস্ক করে দিব, এর জন্য মুখটা আমরা সামনের সাইডে একটু সাদা করবো। এর জন্য যদি এখানে রেড আছে, এটা এদিকে দেখলে কালো হবে, আর যদি একটু বাড়াই দিই তাহলে এটা সাদা হবে। দেখেন সামনে একটু সাদা হইতেছে। যতটুকু দিলে সুন্দর লাগে আমরা ততটুকু বাড়াই দেব, সুন্দর লাগবে। ফেসটা জাস্ট একটু হাইলাইট করে দিব যাতে বোঝা যায়। এটা যদি বাড়াই গ্রিনটা, তাহলে আমাদের পুরো পিকচারটা একটু সাদা হইতেছে, পিকচারটা কালো থাক ব্যাকটা, বাট এই মুখটা একটু ফর্সা থাক, মুখটা একটু আলো থাক। এগুলো চেক করে দেখবেন কোনটা বাড়ালে কমাইলে সুন্দর লাগে, সেটা বাড়াই দিবেন, কমাই দিবেন। আমাদের এটা কালো রাখবো একটু, বাট সামনের ফেসটা শুধু পরিষ্কার রাখবো, বাস। ওকে, ন্যাচারালি দেখতে সুন্দর লাগে ততটুকু আমরা অ্যাড করে দিছি। এরকম অবস্থায় 138 আছে রেড, ইয়েলো আছে 100, গ্রিন আছে -9, তারপরে আপনার সায়ান আছে 11, ব্লু আছে 57, তারপরে আপনার মেজেন্টাস আছে 58। এটা মূলত আমার এই পিকচারের উপরে এই কালারটা নিছি। ওকে দিব, এখন পিকচারটা ভালো লাগতেছে ভাবে দেখতে। এরপরে আমরা এটার সাথে একটা জিনিস ক্লিপিং মার্কস করে দিব, একটা পিকচার এনে। এর জন্য আবার ফাইলে ঢুকবো, ওপেন, আমাদের যেখানে ডাউনলোড করা আছে, যেখানে আমাদের পিকচার ডাউনলোড করা আছে ওইখানে যাব, পিকচার এক্সপোজারে ডাউনলোড করা আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারি এখানে, সেটাই সুন্দর লাগবে। মূলত এটা দিয়ে কাজ করছিলাম, এটা দেখাই দিই আপনাদেরকে। এটা নেন, এটা সুন্দর আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। তো এই পিকচারটা মুভ টুল সিলেক্ট করে আমাদের
এই পিকচারের উপরে বসিয়ে দেবো, যার জন্য জাস্ট এই পিকচার উপরে এনে দেবো, এটা পিকচারের উপরে চলে আসবে। তারপর এটা কেটে দেই, ক্রস দিয়ে কেটে দেই। পিকচারটা অনেক হাই রেজলিউশন, যার জন্য কিন্তু অনেক বড় হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস দেই, ছোট করি। এই চার কোণার সব অপশন দেখার পরে আমরা এটা ছোট করে দিব, টান দিয়ে ছোট করে দিব। এই পিকচার যতটুকু ততটুকু করে দিই, এইভাবে এতটুকু করে দিই। মাঝামাঝি আমরা গাছটা দিব, তাতে ভালো লাগবে দেখতে। এখানে একটু লম্বা করে দিই, এই পিকচারটা লম্বা করে দিই। শিফট ক্লিক করি কিবোর্ডের, তাহলে উপরের দিক লম্বা হবে, গাছটা একদিকে শুধু লম্বা হবে। শিফট ক্লিক করে ধরলে এই উপরের টুকি শুধু লম্বা হবে টান দিলে। এইভাবে লম্বা করে দেন। পিকচারটা কিন্তু এখন মোটামুটি একটা পারফেক্ট লাগতেছে। আমরা যদি জানি যে একটা জিনিস কোনো সাবজেক্টের সাথে যদি আমরা কোনো জিনিস জাস্ট ওই একটা সাবজেক্টের সাথে অ্যাড করতে চাই, পুরো ব্যাকগ্রাউন্ড না, শুধু একটা সাবজেক্ট, তাহলে আমরা একটা ক্লিপিং মার্কস করতে হয়, এটা সবাই জানি। ক্লিপিং মার্কস করে দিলে নির্দিষ্ট সাবজেক্টের সাথে ওইটা জড়িত থাকবে, অন্য সাবজেক্টের সাথে দেখা যাবে না। তো আমরা যেহেতু মানুষের সাবজেক্টের সাথে অ্যাড করবো, এই মানুষের লেয়ার নিচে আছে, এর সাথে আমরা এটা ক্লিপিং মার্কস করে দেব। তো ক্লিপিং মার্কস আমরা জানি কোথায় থাকে, আপনার লেয়ারে যাবেন, এর উপরে যে লেয়ার নামে অপশন, এটাই যাবেন। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিপিং মার্কস, এটার কিবোর্ড শর্টকাট অল্টার কন্ট্রোল জি, এটা ক্লিক করলে এক ক্লিকে আপনার এটা মার্কস হয়ে যাবে। দেখেন এই মানুষটার সাথে কিন্তু এটা মার্কস হয়ে গেছে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, এটা সুন্দর লাগতেছে এখন দেখতে। বাট আমরা যেহেতু ফেসটা দেখা যাবে, এর জন্য আমাদের কাজ বাকি আছে। এইভাবে আমরা কাজ শেষ করতে পারতাম, বাট আমরা ফেসটা দেখাইতে চাই। এর জন্য এই নর্মাল যেখানে আছে নর্মাল, এখান থেকে আমরা আপনার স্ক্রিন করে দিব। তাহলে এই পিকচারটা মানে স্ক্রিন ভাবে এই ফেসের উপর বসে যাবে। আমার ফেসও দেখা যাবে, আমার হুডিও দেখা যাবে, আবার এই পিকচারটাও দেখা যাবে, হুডিও দেখা যাচ্ছে। দেখেন আমি যদি এখন পিকচারটা টান দেই, টান দিয়ে দেখতে পারবো কোন অংশটুকু দিলে বেশি ভালো লাগে, ওই অংশটা এখানে বসিয়ে দিতে পারবো। তো ধরেন এই অংশটা দিলে বেশি ভালো দেখা যায়, এই অংশটা দিলে বেশি ভালো দেখা যাবে, এই অংশটা দিলেও ভালো লাগবে, বাট এই অংশটা দিলে বেশি ভালো লাগে। আমরা এই অংশটা সিলেক্ট করে দিছি। তেমত অবস্থায় আমাদের এই ফেসটা আর একটু পরিষ্কার করে দিব। এই পিকচারটা যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট ফেসটা পরিষ্কার করে দেবো, ফেসটা যাতে দেখা যায়। এর জন্য আমাদের এখান থেকে আবার লেয়ার মার্কস করে তারপরে আমরা একটু কেটে দিব। লেয়ার মার্কসে আমরা জানি কিভাবে কাজ করে। লেয়ার মার্কস করলাম, এরপরে এইখানে চেক রাখবেন। আমাদের আগে যখন কাজ করছি এটা কালো ছিল, আমাদের এখন কালো করবো না, সাদাই থাকবে। যদি এটা সাদা থাকে তাহলে এখানে কালো কালারটা আগে থাকতে হবে, তাহলে আপনার এই পিকচারে যেটা আমরা মুছতে চাচ্ছি ওটা মুছে যাবে। এখান থেকে বিরাশ টুলটা নেই, এখানে আমার কালো সিলেক্ট করা আছে, এখানে আপনার লেয়ার মার্কসে সিলেক্ট করা আছে, এখানে আপনার অপাসিটি ফ্লো 65, তারপরে ফ্লো আছে 48, এটা দেওয়া থাকবে। এমত অবস্থায় আমরা যতটুকু রাখতে চাই ততটুকু মুছে দিতে পারবো, আবার রাখতে পারবো। আমি যদি এখন মাউসের কার্সরটা বড় করি, বিরাশ টুলটা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লিক করলে বড় হবে। আমি ক্লাসটা শেষ করে তারপরে বলি। জাস্ট আপনার এখান থেকে কালো কালারটা মুভ করে দেন, এই যে এখানে কালো সাদা আছে, এটা চাপ দিলে এটা মুভ হয়ে যাবে। তো কালো কালারটা আমি এখানে সিলেক্ট করা আছে, বিরাশ টুলটা নিছি। এরপরে আপনার এই মুখের উপরে যদি একটা টান দেই তাহলে মুখটা ক্লিয়ার হয়ে যাবে। এই গাছটা আমরা মুছে দিই, ডাবল ক্লিক করে মুখটা শুধু রাখি। এখান থেকে ফ্লোটা বাড়াই দিই, ওকে। তারপরে আপনার এই সাইডটা একটু আবার যদি চাই যে সাইডটা অ্যাড করতে, এটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আবার এই সাদাটা করে দিব, তাহলে
এটা টান দিলে দেখেন এই যে আগের মতো গাছ চলে আসতেছে। আর এই সাদাটা কালোটা যদি দিই তাহলে এটা মুছে যাবে। তো সাদা কালোর পার্থক্য হলো এটাই যে আপনি কোনো কিছু যদি মুছতে চান তাহলে উপরে কালো থাকতে হবে এখন, আর যদি অ্যাড করতে চান মুছা জায়গা আবার জোড়া লাগাইতে চান তাহলে সাদা থাকতে হবে উপরে, তাহলে আগের মতো ফিরে আসবে। তো মূলত আমরা এই পিকচারটা এইভাবে রাখতে চাইতেছি, এইভাবে কিন্তু ভালো লাগতেছে দেখতে। সাদা কালোর উপরে একটা রঙিন আভা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আপনার অ্যাড করে দিছি ক্লিপিং মার্কস করে। তারপরে ফেসটা আমরা বিরাস টুলের মাধ্যমে পরিষ্কার করে দিছি, বাকি যা ছিল এগুলা রিমুভ করে দিছি এই মুখের উপরটা। এখন আমরা যদি চাই সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সুন্দর একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু সাদাটা, তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ার ক্লিক করতে হবে, এটা লকটা উঠাই দিতে হবে। এরপরে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। আমরা জানি গ্রেডিয়েন্ট কালার আছে হলো আপনার এই যে এখানে ফিক্সে যদি ক্লিক করি, তারপরে যে গ্রেডিয়েন্ট উভারলে এটা দিলে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড হবে। এরকম এই যে গ্রেডিয়েন্টে আমাদের টুল বক্স চলে আসছে দেখেন। আমরা এটা গতকালের কাজ করছিলাম, আজকেও কাজ করব। গ্রেডিয়েন্ট উভারলে এটা সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি কালার এই বাটনে ক্লিক করি তাহলে কালার আপনার বক্স চলে আসছে। এখন নিচের কালার যদি আমি চেঞ্জ করি, এটা হলো মূলত নিচের পার্ট, আমি যে কালার দিব নিচে দেখেন ওই কালারই হবে, নিচে যে কালারটা দিতেছি ওই কালারটাই হবে। আমি যে কালার অ্যাড করবো ওই কালার, কালো দিলে কালো হবে, সাদা দিলে সাদা হবে, ঠিক আছে। তো যে কালারটা পারফেক্ট মনে হয় ওই কালারটা আমরা নিচে বসিয়ে দিব। নিচে একটু আপনার এরকম কালো কালো দিলাম, তাহলে নিচেরটা বেশি ভালো লাগবে। আর উপরে আমরা সাদা দিব, এটা হলো আপনার সাদা এই বক্স, এটা হলো রঙের বক্স। এটার উপর ডাবল ক্লিক করলে এরকম কালার পিকার চলে আসবে। তারপরে যদি এই কার্সরটা বাইরে নেই তাহলে আমাদের আইড্রপার টুল চলে আসবে। আইড্রপ টুলের কাজ হচ্ছে আমরা যে কালার উপর ক্লিক করবো ওই কালারই ওইখানে অ্যাড হবে। যে কালারে ক্লিক করছে ওই কালারটাই ওইখানে অ্যাড হইতেছে। তো এটা মোটামুটি আমরা 100% সাদা করে দিব। তারপরে ওকে দেব। এখান থেকে আপনার বিভিন্ন জিনিস লাইনার, এইটা তো আমরা জানি গতকালকে শিখছিলাম, এগুলো ছোটখাটো ভিডিও বানাই দিতে হয় একটা টুলস নিয়ে, তাহলে দিয়ে মানে সমস্যা নেই সামনে। এরপর আমি কালো কালারটা এটা যদি উপর থেকে নিচের দিকে টান দেই, জাস্ট মাউসে লেফট ক্লিক করে দেখেন উপর দিকে কালো বাড়তেছে। তো এইভাবে আমরা যতটুকু দেখতে ভালো লাগে ততটুকু আমরা সাদা কালো অ্যাড করে দিব। এইভাবে সাদা কালো আমরা অ্যাড করি, পুরো সাদা দিলেও ভালো লাগে, হালকা একটু কালো করে দিই তাহলে বেশি ভালো লাগবে। এরপরে ওকে। এখন আমরা চাইলে এখান দিয়ে আরো অনেক কিছু অ্যাড করতে পারি, পাখি পাখি অ্যাড করতে পারি, মেঘ অ্যাড করতে পারি। আমরা মেঘ অ্যাড করে দিই, মেঘ আমাদের ডাউনলোড করা আছে, ওপেনে গেলাম, এখান থেকে যেটা হলো মেঘের পিকচার পিএনজি ফাইল, ডাবল ক্লিক করলাম ওপেন হয়ে যাবে। মুভ টুল থেকে জাস্ট আপনি এটা ড্র্যাগ করে এনে এটার উপর ছেড়ে দিব। এখন পিকচারটা বেশি বড় হয়ে গেছে, আর এই যে একটা জিনিস আমরা খেয়াল করি লেয়ারটা নিচে আছে বিধায় পিকচারের নিচে মেঘ বসে গেছে। আমার মূলত এই লেয়ারটা উপরে দিব, একবার উপরে। তো একবার উপরে দেওয়ার জন্য জাস্ট এটা ড্র্যাগ করে এনে টান দিয়ে উপরে ছেড়ে দিবেন, তাহলে উপরে চলে আসবে, লেয়ারটা উপরে চলে আসছে। এটা হচ্ছে আপনার মেঘ আর কি। তো যাই হোক আপনার এটা নাম দিচ্ছি স্কাই, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করিয়ে চারপাশে কোন আছে দেখার জন্য এটা ছোট করব, মেঘটা ছোট করে দেব, জাস্ট ছোট করে দিব। যতটুকু ছোট করলে ভালো লাগে ততটুকু ছোট করে দিব। তারপর এখান দিয়ে যদি চাই পাখি অ্যাড করার জন্য পাখি অ্যাড করতে পারি, জাস্ট গুগলে যাব, এখানে লিখবো হচ্ছে বার্ড পিএনজি, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া পাখির পিকচার চলে আসবে। দেখেন এই যে এগুলা সব পাখির পিকচার, আমরা ডাউনলোড করতে পারবো না, দেখেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, নাহলে আপনার লগো চলে আসবে।
তো যাই হোক একটা পিকচার আপনারা চুজ করে যেখানে ফ্রিতে পাওয়া যায় ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আসলে আমি রিসার্চ করি নাই যার জন্য এইভাবে ঢুকে সরাসরি আপনাদের সামনে ডাউনলোড করতে হইতেছে, সময় লাগতেছে এর জন্য। ওকে, এই পিকচারটা আমরা ডাউনলোড করি। যেগুলো ফ্রিতে অনেক কিছু হয়, আপনার তাছাড়া ডাউনলোড করা যায় না। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে এনে পিকচারটা জাস্ট বসিয়ে দিব। সরি, কন্ট্রোল টি ক্লিক করে এটা জাস্ট পারফেক্ট করে বসিয়ে দেব। যেখানে বসালে ভালো লাগে সেখানে আমরা এটা বসিয়ে দিব। মেঘটা একটু সরাই দিই, কন্ট্রোল টি দিয়ে একটু সরাই দিই। ওকে, দেখেন এই পিকচারটা কিন্তু এখন একদম পারফেক্ট লাগতেছে। এইভাবে আপনারা রিসার্চ করে যে কোনো পিকচার কাজ করতে পারেন। আমি কিন্তু এটা কীভাবে রিসার্চ করছি জানেন? গুগলে গেছি, লিখছি হচ্ছে ফটো এক্সপোজার, দেখেন ইমেজে গেলাম, এখন আসতেছেন অবশ্য। ফটো এক্সপোজার, এক্সপোজার এই যে নিচে আছে, দেখেন এই যে কিভাবে ওনারা এক্সপোজার করছে। এভাবে আপনারা রিসার্চ করতে পারেন। সিমোরে যাই, এই প্রত্যেকটা ফটো কিন্তু আপনার আমি যেভাবে করছি এভাবে করা। এগুলো দেখেন আরো সুন্দর, অনেক সুন্দর, কিন্তু কয়েক সেকেন্ডের কাজ। ট্রি দিয়ে, গাছ দিয়ে, বিল্ডিং দিয়ে, পাখি দিয়ে, এরকম আপনারা আপনাদের নিজেদের পিকচার রিসার্চ করে করে আমি যেভাবে ক্লিক করছি সেম সবগুলো এরকমই মুছানো, মুছে দেওয়া, অ্যাড করা, একইভাবে সবকিছু। এটা মূলত আপনার এই ফটো এক্সপোজারের কাজ। এই পাখির পিকচারটা এই যে লেয়ারটা সিলেক্ট করে আপনি ছোট করেন, ছোট বড় করেন, এই লেয়ারটা সবার উপরে থাকবে, একদম সবার উপরে থাকবে লেয়ারটা। জাস্ট আমি এটা রেখে দিছি, এটা বাহিরেও আছে কয়েকটা, আবার এই ইসের ভিতরেও আছে, মাথার ভিতরেও আছে। যেভাবে সুন্দর লাগে, যদি মাথার ভিতরে থাকলে পারফেক্ট হয়, তাহলে মাথার ভিতরে আমরা এটা অ্যাড করে দিব, মাথার সিনারি ভিতরে অ্যাড করে দিব। দেখেন এটা সুন্দর লাগতেছে, একটা সিনারি তৈরি হয়েছে, নতুন করে একটা সিনারি তৈরি হয়েছে।